এবার শিলিগুড়ির দিকে নজর রাখবো। দুর্ঘটনা ঘিরে রণক্ষেত্র শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে সাইকেলকে ধাক্কা গাড়ির, আর তারপরে রণক্ষেত্র শিলিগুড়ি। দুর্ঘটনা ঘিরে রণক্ষেত্র শিলিগুড়ি, কি হয়েছিল বিস্তারিত জানাবে। আমার সঙ্গে রয়েছে পার্থ। পার্থ, তোমাকে জানি কি আজ রাতেই ঘটনাটি ঘটে শিলিগুড়ি শহর সংলগ্ন ইস্টার্ন বাইপাসে রং সাইড দেখতে গাড়ি আসছিল এবং বেশ গতি নিয়ে গাড়িটি আসছিল, কিন্তু সেই রাস্তার উল্টো দিক থেকে একটি সাইকেল আর সে কার থেকে যখন বাড়ি ফিরছিল তখনই রং সাইডে যে গাড়িটি চলে আসে জোর গতিতে ধাক্কা মারে সাইকেল আরোহীকে। ঘটনাস্থলেই কিন্তু আশঙ্কাজনক অবস্থায় সেই সাইকেল আরোহীকে প্রথমে শিলিগুড়ি জেলা হাসপাতাল, পরবর্তীকালে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং উত্তেজিত জনতা সেই গাড়িটিকে ঘিরে ফেলে এবং চালক সেখান থেকে পলাতক। স্থানীয় বাসিন্দাদের যেটা অভিযোগ, মদ্যপ অবস্থায় ছিলেন চালক। এরপর গাড়িটিকে উল্টে ব্যাপক ভাঙচুর চালায়। তাদের স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার করে দুর্ঘটনা করছে ইস্টার্ন বাইপাসে, কিন্তু সেখানে ট্রাফিক পুলিশ কোনো রকম ব্যবস্থা নিচ্ছে, অর্থাৎ পুলিশের ভূমিকা নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন। তারপরে কিন্তু ঘটনাস্থলে বক্তব্য থানা এবং এনজিবি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সেই চালক উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে বারবার করে দুর্ঘটনা হচ্ছে, অথচ ট্রাফিক পুলিশ কেন নির্বিকার, সেই দাবিতেই কিন্তু আজকে এই উত্তেজনা ছড়ায় শিলিগুড়ি শহর সংলগ্ন ইস্টার্ন বাইপাসে। বেশ।